যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, পরে জানা যায় সাইবার হামলা চালিয়ে এই সংকট তৈরি করা হয়েছে। এর পেছনে ইরানের হাত থাকতে পারে, এমন তথ্য দিচ্ছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। পানির এই সমস্যা হঠাৎ করেই দেখা দিয়েছে। কোথাও কল খুললেও আগের মতো পানি আসছে না, কোথাও পানির চাপ এতটাই কমে গেছে যে স্বাভাবিক কাজকর্ম করা যাচ্ছে না। আবার কিছু কিছু এলাকায় পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমে অনেকে ভেবেছিলেন হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি, কিন্তু তদন্ত যত এগোতে থাকে সামনে আসে চমকে দেওয়া তথ্য। এটি কোনো পাইপলাইনের সমস্যা কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। কেউ যুক্তরাষ্ট্রের পানি সরবরাহের ওপর সাইবার হামলা চালিয়ে পানির ব্যবস্থাকে অকার্যকর করার চেষ্টা করেছে। বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে, কারণ কেউ যদি দূর থেকে বসেই পানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল করে দিতে পারে, তাহলে পরের লক্ষ্য কি হতে পারে? বিদ্যুৎ, গ্যাস নাকি আরও বড় কিছু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় সরাসরি ইরানকে দায়ী না করলেও বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সন্দেহের তীর ইরানের দিকে। বিবিসি, নিউ ইয়র্ক টাইমস ও গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, হামলার পেছনে ইরানের সম্পৃক্ততার ইঙ্গিত ক্রমেই জোরালো হচ্ছে। পানি সংকটের শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে। অল্প সময়ের মধ্যেই যা ছড়িয়ে পড়ে অন্তত 7টি অঙ্গরাজ্যে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিনেসোটা। সেখানে প্রায় 30টি পানি সরবরাহ ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়। যদিও এখন পর্যন্ত খাবার পানি দূষিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও বিষয়টি ওয়াশিংটনকে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সন্ত্রাসবিরোধী উপদেষ্টা মর্গান রাইট বিবিসিকে বলেন, এ ধরনের সাইবার হামলার ক্ষেত্রে সাধারণত উত্তর কোরিয়া বা ইরানের নামই সামনে আসে। তিনি বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কার সংঘাত চলছে? ইরান। তাই সক্ষমতা ও উদ্দেশ্য দুই দিক থেকেই সন্দেহের তালিকায় তাদের নামই সবার আগে আসে। তবে মার্কিন তদন্তকারীরা এটিও খতিয়ে দেখছেন, হামলাকারীরা ইরান ভিত্তিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কিনা। এদিকে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোষ দিয়েছেন মিনেসোটার কর্মকর্তাদের। তার দাবি, তাদের অব্যবস্থাপনায় পরিস্থিতিকে এত খারাপ করেছে। কিন্তু মিনেসোটার গভর্নর পাল্টা বলেন, ট্রাম্প খুব ভালো করেই জানেন কারা এই হামলার পেছনে রয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। তবে অতীতেও পানি সরবরাহ ব্যবস্থা, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, হাসপাতাল কিংবা 2014 সালে লাস ভেগাসের একটি ক্যাসিনো প্রতিষ্ঠানে সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। কিন্তু প্রশ্ন হল, ইরানের বিরুদ্ধে এত সন্দেহ কেন? এর উত্তর লুকিয়ে আছে গত কয়েক বছরের ঘটনাগুলোতে। অনেক সময় ইরান সমর্থিত হ্যাকার গোষ্ঠীগুলোকে ব্যবহার করা হয়। এতে একটি সুবিধা হয়, হামলার দায় সরাসরি ইরানের ওপর চাপানো কঠিন হয়ে যায়, কারণ কাগজে কলমে হামলাটি চালায় অন্য একটি দল, কিন্তু পেছন থেকে নির্দেশনা আসতে পারে রাষ্ট্রের পক্ষ থেকেই। এমন একটি গোষ্ঠীর নাম হান্ডালা। বিবিসি বলছে, চলতি বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হওয়া অধিকাংশ ইরান সমর্থিত সাইবার হামলার সঙ্গে এই গোষ্ঠীর নাম উঠে এসেছে। তবে এটি নতুন কোনো ঘটনা নয়। গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের বিরুদ্ধে। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় হ্যাকিংয়ের অভিযোগ ওঠে। 2023 সালে পেনসিলভানিয়ায় দুটি শহরের পানি সরবরাহ ব্যবস্থায় হামলার কারণে পানির চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর আগে ভোটারদের তথ্য চুরি, হাসপাতাল, স্কুল, স্থানীয় সরকার এমনকি আর্থিক প্রতিষ্ঠানেও হামলার অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে উদ্বেগের বিষয় হল, হামলাকারীরা নির্দিষ্ট কোনো শহরকে টার্গেট করেনি, বরং ইন্টারনেটে সংযুক্ত দুর্বল সিস্টেম খুঁজে যত বেশি সম্ভব পানি সরবরাহ নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করেছে। অর্থাৎ একই ধরনের নিরাপত্তা দুর্বলতা থাকলে ভবিষ্যতে আরও অনেক শহর একই ঝুঁকিতে পড়তে পারে।